জিলহজ মাসে করণীয় ও বর্জনীয়। আরবি বছরের শেষ মাস জিলহজ মাস। হাদিসে আসছে ইন্নামা ইবরতু বিল খওয়াতিম। শরীয়তে শেষেরটাকেই ধরা হয়, শেষ অবস্থাকে প্রাধান্য দেয়া হয়। যেমন কেউ সারা জীবন মুমিন ছিল কিন্তু মৃত্যুর সময় ইমান হারা হয়ে মারা গেল, তো তার স্থান হবে জাহান্নাম। আবার কেউ যদি সারা জীবন কাফের থাকে কিন্তু মৃত্যুর সময় ইমান নিয়ে মারা যায়, তো তার স্থান হবে জান্নাত। যার শেষ ভালো তার সব ভালো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিনের আমল এমনভাবে সাজিয়েছেন, আমরা যখন ঘুম থেকে উঠি তখন ইবাদত দিয়ে দিন শুরু করি, অর্থাৎ ফজর নামাজ পড়ি। আবার যখন ঘুমাতে যাই তখন এশার নামাজ পড়তে ঘুমাতে যাই। শরীয়তের হুকুম অনুযায়ী এশার নামাজ পড়ে দুনিয়াবি আর কোনো কাজ করতে নিষেধ করা হয়েছে, হারাম করা হয়নি, কিন্তু নিষেধ বা অপছন্দনীয় যেন শেষ রাতে তাহাজ্জুদ আর ফজরের জন্য উঠতে পারি। এবং এই জন্য চার মাযহাবের ইমাম এশার নামাজ একটু দেরি করে পড়া মুস্তাহাব বলেছেন। সর্বোচ্চ অল্প একটু সময় তালিম করা যেতে পারে। রাতের খানা এই জন্য এশার নামাজের আগে খেতে বলা হয়েছে, যেন রাতের খানা খাওয়ার পর এশার নামাজ পড়তে যাওয়ার সময় একটু হাঁটাচলা হয়। আল্লাহ আমাদের দুনিয়ার ফায়দার কোথাও চিন্তা করেছেন। আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞেস করেন, তোমরা আমার বান্দাদের কি হালে দেখছো? ফেরেশতারা বলেন, হে আল্লাহ, তাদের শুরু বন্দেগী এবং শেষও হয় বন্দেগীতে। আল্লাহ বলেন, তাহলে আর কি, যার শুরু এবং শেষ বন্দেগী তার পুরাটাই বন্দেগী লিখে দাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শেষ মাসকে এমনভাবে সাজিয়েছেন যেন মুমিনের শেষটা ভালো হয়ে যায়। জিলহজ মাসে অনেক এবাদত, নিম্নে কোরআন হাদিসের আলোকে এবাদত সমূহের সংক্ষিপ্ত বিবরণ দেয়া হলো। জিলহজ মাসের প্রথম দশকে নেক আমলের ফজিলত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন কোনো দিন নেই যার আমল জিলহজ মাসের এই 10 দিনের আমল থেকে আল্লাহর কাছে অধিক প্রিয়। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পথে জিহাদও নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর পথে জিহাদও নয়, তবে যে ব্যক্তি তার জানমাল নিয়ে আল্লাহর পথে যুদ্ধে বের হলো এবং এর কোনো কিছু নিয়েই ফেরত এলো না, তার কথা ভিন্ন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ 10 দিনে নেক আমল করার চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় ও মহান কোনো আমল নেই। তাই তোমরা এ সময় তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর আল্লাহু আকবার ও তাহমিদ আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পড়ো। জিলহজ মাসের প্রথম 10 দিনের মতো আল্লাহর কাছে উত্তম কোনো দিন নেই। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পথে জিহাদেও কি এর চেয়ে উত্তম দিন নেই? তিনি বললেন, হ্যাঁ, কেবল সেই যে জিহাদে তার চেহারাকে মাটিতে মিশিয়ে দিয়েছে। এই হাদিসগুলোর মর্ম হলো, বছরে যতগুলো মর্যাদাপূর্ণ দিন আছে তার মধ্যে এ 10 দিনের প্রতিটি দিনই সর্বোত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দিনসমূহে নেক আমল করার জন্য তার উম্মতকে উৎসাহিত করেছেন। তার এই উৎসাহ প্রদান এ সময়টার ফজিলত প্রমাণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দিনগুলোতে বেশি বেশি করে তাহলিল ও তাকবীর পাঠ করতে নির্দেশ দিয়েছেন। যেমন উপরে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে উল্লেখ হয়েছে, ইবনে রজব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উপরোক্ত হাদিসগুলো থেকে বোঝা যায় নেক আমলের মৌসুম হিসেবে জিলহজ মাসের প্রথম দশক হলো সর্বোত্তম। এই দিবসগুলোয় সম্পাদিত নেক আমল আল্লাহর কাছে অধিক প্রিয়। হাদিসের কোনো কোনো বর্ণনায় আহাব্বু তথা সর্বাধিক প্রিয় শব্দ এসেছে, আবার কোনো কোনো বর্ণনায় আফদলু তথা সর্বোত্তম শব্দ ব্যবহৃত হয়েছে। অতএব এ সময়ে নেক আমল করা বছরের অন্য যে কোনো সময়ে নেক আমল করার থেকে বেশি মর্যাদা ও ফজিলতপূর্ণ। এজন্য উম্মতের অগ্রবর্তী পুণ্যবান
মুসলিমগণ এ সময়গুলোতে অধিক হারে এবাদতে মনোনিবেশ করতেন। যেমন আবু সিমান নাহদি বলেন, তার অর্থাৎ সালাফ তথা পূর্বসূরিগণ দিনটি দশককে অনেক বেশি মর্যাদাবান জ্ঞান করতেন। রমজানের শেষ দশক, জিলহজ মাসের প্রথম দশক এবং মুহররমের প্রথম দশক। জিলহজ মাসের প্রথম দশকের রাতের নেক আমল জিলহজ মাসের প্রথম 9 রাতের এবাদত বন্দেগী লাইলাতুল কদরের রাতের এবাদত বন্দেগীর সমতুল্য। এই 9টি রাত কোরআন এবং হাদিসের আলোকে জিলহজ মাসের 10 রাতের ফজিলত সুপ্রমাণিত। কোরআন শরীফে সূরা ফাজরে আল্লাহ তাআলা এই 10 রাতের শপথ করে বলেছেন, শপথ 10 রাতের, শপথ যা জোর ও বিজোর, শপথ রাতের যখন তা গত হয়ে থাকে। এই 4টি আয়াতে আল্লাহ তাআলা 5টি বস্তুর শপথ করেছেন। 1 ফজর, 2 10 রাতের, 3 জোরের, 4 বেজোরের, 5 রাতের। অধিকাংশ মুফাসসিরিনদের মতে 10 রাত দ্বারা জিলহজ মাসের এই 10 রাতকে বোঝানো হয়েছে। একটি মারফু হাদিস দ্বারাও এর সমর্থন পাওয়া যায়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ালায়ালিন আশর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, তাতে কোরবানির দিনও শামিল। উল্লেখিত 10 রাত সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি ইরশাদ করেছেন, পৃথিবীর দিন ও রাত্রির মধ্যে আল্লাহ তাআলার নিকট তার ইবাদতের জন্য সবচেয়ে প্রিয় হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এইগুলির তুলনায় ইবাদতের জন্য প্রিয় আর কোনো দিন নেই। এই দিনগুলির এক একটি রোজা এক বছর রোজা রাখার সমতুল্য, আর ওই রাতগুলির এক একটি ইবাদত শবে কদরের ইবাদতের সমতুল্য। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই 10 দিনের নেক আমল আল্লাহ তাআলার নিকট যতটা পছন্দনীয় অন্য দিনের আমল ততটা নয়। এসব হাদিস দ্বারা আমরা জিলহজ মাসের প্রথম 10 দিন ও রাতের ফজিলত সম্পর্কে অবগত হতে পারলাম। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, 4টি বিষয় এমন যেগুলিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। আশুরার রোজা, জিলহজ মাসের প্রথম দশকের রোজা, প্রত্যেক মাসের 3 দিনের রোজা এবং ফজরের পূর্বের 2 রাকাত সুন্নত। আলোচ্য হাদিসে জিলহজ মাসের প্রথম দশক বলতে এখানে 9 দিনকে বোঝানো হয়েছে, কেননা অন্য এক হাদিসে 10 তারিখে ঈদের দিনে রোজা রাখতে নিষেধ করা হয়েছে। আরাফা দিবসের ফজিলত, জিলহজ মাসের 9 তারিখকে ইয়াউমে আরাফা বা আরাফার দিন বলা হয়ে থাকে। এই দিন হজ্জের মূল অনুষ্ঠান পালন করা হয়ে থাকে। এই দিনটি যেমন ফজিলতপূর্ণ, তদ্রূপ এর পূর্ববর্তী রাতটিও ফজিলতপূর্ণ। এই দিন সম্বন্ধে হাদিসে ইরশাদ হচ্ছে, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি আল্লাহ তাআলার নিকট আশাবাদী যে আরাফা দিবসের রোজা তার পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ মুছে দিবে। আর আল্লাহর নিকট এও আশাবাদী যে আশুরার রোজা তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ মুছে দিবে। তাকবীরে তাশরিফ, জিলহজ মাসের 9 তারিখ ফজর হতে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর সকল সাবালক পুরুষ মহিলার জিম্মায় উক্ত তাকবীর 1 বার বলা ওয়াজিব, 3 বার বলা ওয়াজিব নয়। 3 বার বলা ওয়াজিব নয়। পুরুষগণ উচ্চ স্বরে আর মহিলাগণ নিম্ন স্বরে পড়বে। তাকবীরে তাশরিফ এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কুরবানি করা, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের নিকটেও না আসে। কুরবানির ফজিলত বর্ণনা প্রসঙ্গে ইরশাদ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানিকৃত পশুকে তার শিং, পশম, খুর ইত্যাদি সহ কিয়ামতের ময়দানে হাজির করা হবে এবং নেকির পাল্লায় তা ওজন করা হবে। আর কুরবানির পশু জবেহ করার সাথে সাথে তার রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ পাকের দরবারে তা কবুল হয়ে যায়। সুতরাং তোমরা সন্তুষ্ট চিত্তে কোরবানি করো। কোরবানির হুকুম, জিলহজ মাসের 10 তারিখ সূর্যোদয় হতে 12 তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত যদি কোনো সুস্থ মস্তিষ্ক প্রাপ্ত বয়স্ক মুকিম ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, অর্থাৎ ঋণমুক্ত থাকা অবস্থায় 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা অথবা 52.5 তোলা রূপার মূল্য সমপরিমাণ
নগদ টাকা বা ব্যবসায়ের মাল কিংবা সমমূল্যের নিত্য প্রয়োজনের অতিরিক্ত যে কোনো সম্পদ থাকে তাহলে তার উপর নিজের পক্ষ থেকে কুরবানি করা ওয়াজিব। কিন্তু পুত্র কন্যা ও স্ত্রীর পক্ষ থেকে তার কুরবানি করা ওয়াজিব নয়, বরং তারা নিসাবের মালিক হলে নিজেরাই নিজের কুরবানি আদায় করবে, অথবা তাদের অনুমতিক্রমে গৃহকর্তা তাদের পক্ষ থেকে কুরবানি দিবে। কারো পক্ষ হতে তার অনুমতি ব্যতীত ওয়াজিব কুরবানি করা হলে সে ওয়াজিব আদায় হবে না। অবশ্য একই পরিবারভুক্ত কোনো সদস্য অন্য সদস্যের পক্ষ হতে তার জ্ঞাতসারে নিয়মিত কোরবানি করে আসলে সেক্ষেত্রে ওয়াজিব আদায় হয়ে যাবে। তবে এক্ষেত্রে উত্তম হলো প্রকাশ্যে তার থেকেও অনুমতি নিয়ে নেয়া। কোরবানির পশু চন্দ্রমাস হিসাবে পূর্ণ 1 বৎসর বয়সের ছাগল, ভেড়া, দুম্বা ও পূর্ণ 2 বৎসর বয়সের গরু, মহিষ এবং পূর্ণ 5 বৎসর বয়সের উট, এ 6 প্রকারের জন্তু দ্বারা কোরবানি করা যায়। প্রথম 3টি মাত্র এক ব্যক্তির পক্ষ থেকে এবং পরের 3টি সর্বোচ্চ 7 ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায়। তবে শর্ত হলো সকলের নিয়ত খাঁটিভাবে সওয়াবের জন্য হতে হবে। 7 শরিকের কোনো একজনেরও নিয়ত যদি শুধু গোস্ত খাওয়ার জন্য হয় তাহলে কারো কুরবানি আদায় হবে না। তেমনিভাবে কোনো শরিকের মাল হারাম হলে বা অনুমতি না নিয়ে কাউকে শরিক করলে সেক্ষেত্রে সকলের কুরবানি বাতিল হয়ে যায়। উল্লেখ্য যে ভেড়া ও দুম্বা যদি এমন হষ্টপুষ্ট হয় যে 6 মাসের বয়সেরটিও দেখতে 1 বৎসর বয়স্ক মনে হয় তবে এর দ্বারা কোরবানি জায়েজ আছে। কিন্তু বকরি বা ছাগলের জন্য এ হুকুম প্রযোজ্য নয়। অন্ধ, কানা ও ল্যাংড়া জন্তু বা এমন রুগ্ন ও দুর্বল জন্তু কোরবানির স্থান পর্যন্ত যার হেঁটে যাওয়ার শক্তি নেই, অনুরূপভাবে 1/3 চেয়ে বেশি লেজ ও কান কাটা কিংবা লেজ ও কানবিহীন পশুর কোরবানি সহি হবে না, এবং অধিকাংশ দাঁত পড়ে যাওয়া পশু দ্বারাও কোরবানি সহি হবে না। জবাইয়ের মাসাইল। এক নম্বরে নিজের কোরবানির পশু নিজ হাতে জবাই করা মুস্তাহাব। নিজে সক্ষম না হলে অন্য লোক দ্বারা করানো যায়, কিন্তু সেক্ষেত্রেও নিজে উপস্থিত থাকা উত্তম। মহিলাগণও সম্পূর্ণ পর্দার আড়ালে থেকে অবলোকন করতে পারলে করবেন। 2. কোরবানি নিয়ত শুধু মালিক কর্তৃক মনে মনে করাই যথেষ্ট, মুখে কিছু বলার আবশ্যকতা নেই। অনুরূপভাবে মালিক নিয়ত করার পর জবাইকারী কর্তৃক নামের লিস্ট পড়ারও জরুরত নেই, তবে বিসমিল্লাহি আল্লাহু আকবার অবশ্যই বলতে হবে। 3. কুরবানির দোয়া সশব্দে পড়া জরুরি নয়, মনে মনে পড়াই যথেষ্ট। দোয়া না পড়লেও কুরবানির কোনো অসুবিধা হবে না। 4. হলক এবং কণ্ঠের মধ্যখানে জবেহ করতে হবে, নতুবা জানোয়ারটি হালাল হবে না। 5. গলার 4টি রগ তথা খাদ্যনালী, শ্বাসনালী, 2টি রক্তনালী হতে কমপক্ষে 3টি রগ না কাটলে পশু হালাল হবে না। 6. কুরবানির পশুকে মাথা দক্ষিণ দিকে দিয়ে কেবলামুখী করে শুইয়ে প্রথমে এ দোয়াটি পড়তে পারলে পড়বে। আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। অতঃপর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবে। জবাই করার পর এ দোয়াটি পড়া ভালো। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদি ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কুরবানির গোশত। 1. কুরবানি শরিকানা হলে গোশত ওজন করে সমান ভাগে বন্টন করা জরুরি, অনুমান করে বন্টন করা নাজায়েজ। 2. মুস্তাহাব বা উত্তম হচ্ছে কুরবানির গোশত 3 ভাগে ভাগ করে 1 ভাগ নিজেরা রাখবে, 1 ভাগ আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের দিবে এবং 1 ভাগ গরিব মিসকিনদের দান করবে। তবে এটা ওয়াজিব নয়, বরং মুস্তাহাব। তাই যদি কেউ কুরবানির সমস্ত গোশত প্রয়োজনে নিজেরা খায় তাতেও গুনাহগার হবে না। কুরবানির চামড়া বিক্রি না করে পরিশোধন করে নিজে ব্যবহার করা যায়। কুরবানির চামড়া কুরবানিদাতার জন্য বিক্রি না করা উত্তম। এতদ সত্ত্বেও কেউ বিক্রি করলে বিক্রয় মূল্য সদকা করে দেয়া ওয়াজিব। যাদেরকে জাকাত দেয়া জায়েজ তারাই এর উপযুক্ত পাত্র। যাদেরকে জাকাত দেয়া জায়েজ নেই তাদেরকে কুরবানির চামড়ার মূল্য দেওয়াও জায়েজ নেই। 2. কুরবানির চামড়ার ব্যাপারে উত্তম পন্থা হলো তা গরিব আত্মীয় স্বজন বা দ্বীনি শিক্ষায় অধ্যয়নরত গরিব ও এতিম ছাত্রদেরকে সরাসরি দান করে দেয়া।
তালিবে এলেমদের দান করলে একদিকে যেমন দান করার সওয়াব পাওয়া যায়, অপরদিকে এলমে দিন চর্চার মহান কাজে সহযোগিতাও করা হয় এবং এতে সদগায়ে জারিয়ারও সওয়াব পাওয়া যায়। কুরবানির চামড়া কোনো দিনী প্রতিষ্ঠানের গরিব ছাত্রদের দান করে প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রি করানো উত্তম, কেননা এতে অধিক মূল্য অর্জিত হয়ে গরিবের বেশি উপকার হয় এবং দাতার সওয়াবও বেশি হয়। 3. কুরবানির গোশত বা অন্য অংশের বিনিময়ে অনুরূপভাবে চামড়া বিক্রিত টাকা দ্বারা জবাই করানো বা গোশত কাটানোর পারিশ্রমিক দেয়া জায়েজ নেই। দিলে তার উপযুক্ত মূল্য সদকা করা ওয়াজিব। যদি কোনো কারণে কোরবানির দিনগুলোতে কোরবানি করা সম্ভব না হয়, তাহলে কোরবানির পশুর মূল্য গরিবদের মাঝে সদকা করে দেয়া জরুরি। 4. কুরবানির গোশত চামড়া বা চামড়ার মূল্য ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক বা অন্য কাউকে পারিশ্রমিক হিসেবে দেয়া যাবে না। তেমনিভাবে মসজিদ মাদ্রাসার নির্মাণ কাজেও লাগানো যাবে না। ঈদের সুন্নতসমূহ ও জরুরি মাসাইল। 2. ঈদের রাত্রের ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈদের রাতে জাগ্রত থেকে ইবাদতে নিমগ্ন থাকবে, তার অন্তর সেই দিনও মৃত্যুবরণ করবে না যেদিন সকলের অন্তর মৃতপ্রায় হয়ে যাবে। তাকবীরে তাশরিফ। জিলহজ মাসের 9 তারিখ ফজরের ফরজ নামাজের পর হতে 13 তারিখ আসরের ফরজের পর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর সকল সাবালক পুরুষ মহিলার জিম্মায় উক্ত তাকবীর একবার বলা ওয়াজিব, 3 বার বলা ওয়াজিব নয়। পুরুষগণ উচ্চ স্বরে আর মহিলাগণ নিম্ন স্বরে। তাকবীরে তাশরিফ এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদের সুন্নতসমূহ। অন্য দিনের তুলনায় সকালে ঘুম থেকে ওঠা, 2 মেসওয়াক করা, গোসল করা, শরীয়তসম্মত সাজসজ্জা করা, সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা। উল্লেখ্য সুন্নত আদায়ের জন্য নতুন পোশাক জরুরি নয়। 6. সুগন্ধি ব্যবহার করা। 7. ঈদুল ফেতরে ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় জিনিস যেমন খেজুর ইত্যাদি খাওয়া, তবে ঈদুল আজহাতে কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া এবং ঈদের নামাজের পর নিজের কুরবানির গোশত দ্বারা আহার করা উত্তম। 8. সকাল সকাল ঈদগাহে যাওয়া। 9. ঈদুল ফেতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সদগায়ে ফেতর আদায় করা। 10. ঈদের নামাজ ঈদগাহে আদায় করা সুন্নত, বিনা ওজরে মসজিদে আদায় করা উচিত নয়। যে রাস্তায় ঈদগাহে যাবে সম্ভব হলে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা। 12. পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। 13. ঈদুল ফেতরে ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে এই তাকবীর বলতে থাকা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তবে ঈদুল আজহাতে যাওয়ার সময় এই তাকবীর উচ্চস্বরে পড়তে থাকবে। ঈদের মুস্তাহাবসমূহ। সাধ্য অনুযায়ী অধিক পরিমাণে দান খয়রাত করা। 2. আল্লাহর পক্ষ থেকে ঈদ মনে করে আনন্দ এবং খুশি প্রকাশ করা। 3. নিজ মহল্লার মসজিদে ফজরের নামাজ আদায় করা। ফজরের নামাজ জামাতের সাথে সর্বদা আদায় করা অত্যন্ত জরুরি এবং ওয়াজিব। তবে 2 ঈদের ফজরের নামাজ মহল্লার মসজিদে জামাতের সাথে আদায় করা অতি উত্তম। ঈদের নামাজের তরিকা। প্রথমে কান বরাবর উভয় হাত তুলবে, তারপর এইভাবে নিয়ত করবে যে আমি ঈদুল ফেতর বা ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পেছনে পড়ছি। অতঃপর তাকবীরে তাহরিমা বলে হাত নাভির নিচে বাঁধবে এবং সানা সুবহানাকা পুরা পড়বে। তারপর আরও 3 বার তাকবীর বলবে। প্রথম 2 বার হাত কান পর্যন্ত উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে। এরপর তৃতীয়বার হাত কান পর্যন্ত তুলে আল্লাহু আকবার বলে হাত বেঁধে চুপ করে ইমামের কেরাত শ্রবণ করবে। এভাবে প্রথম রাকাত আদায়ের পর দ্বিতীয় রাকাতের কেরাতের পর 3 বার হাত কান পর্যন্ত উঠিয়ে প্রত্যেকবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে। এরপর চতুর্থবার হাত না তুলে আল্লাহু আকবার বলে রুকুতে যাবে এবং অবশিষ্ট নামাজ অন্যান্য নামাজের ন্যায় সম্পন্ন করবে। ঈদের মাসালা মাসাইল। মসজিদের বিছানা, চাটাই, সামিয়ানা ইত্যাদি ঈদগাহে নিয়ে যাওয়া দুরস্ত। 2. যে ব্যক্তি দাড়ি মুন্ডায় অথবা এক মুষ্টির কম রেখে কর্তন করে তাকে ইমাম বানানো জায়েজ নেই। ঈদ এবং অন্য নামাজের ক্ষেত্রে একই হুকুম। ইমামতের বেলায় উত্তরাধিকারীর দাবি গ্রহণযোগ্য নয়, বরং শরীয়তের দৃষ্টিতে ইমামতের যোগ্য হওয়া জরুরি। 3. ঈদের নামাজের পূর্বে নিজ ঘরে বা ঈদগাহে ইশরাক ইত্যাদি নফল পড়া নিষিদ্ধ। ঈদের জামাতের পরেও ঈদগাহে নফল নামাজ পড়া মাকরুহ। হ্যাঁ, ঘরে ফিরে ইশরাক চাষ্ট নফল পড়তে কোনো অসুবিধা নেই। 4. ঈদের নামাজের সালাম ফেরানোর পর মুনাজাত করা মুস্তাহাব। ঈদের খুতবার পরে মুনাজাত করা মুস্তাহাব নয়। শরঈ ওজর ব্যতীত ঈদের নামাজ মসজিদে আদায় করা সুন্নতের খেলাফ।
6, যদি ইমাম অতিরিক্ত তাকবীর সমূহ ভুলবশত না বলে আর ঈদের জামাত অনেক বড় হয়, তাহলে ফিতনা ফাসাদের আশঙ্কায় সিজদায়ে সাহু ওয়াজিব হয় না, সুতরাং সিজদায়ে সাহু করবে না। আর যদি এমন হয় যে উপস্থিত সকলেই সিজদায়ে সাহু সম্পর্কে অবগত হতে পারে, তাহলে সিজদায়ে সাহু ওয়াজিব হবে। 7, ঈদের দ্বিতীয় রাকাতের রুকুর তাকবীর ওয়াজিব। যদি কোনো ব্যক্তি দ্বিতীয় রাকাতের রুকুতে শরীক হয়, তাহলে সে প্রথমে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বলবে, অতঃপর দাঁড়ানো অবস্থায় হাত তুলে অতিরিক্ত 3 তাকবীর বলবে, এরপর রুকুর তাকবীর বলে রুকুতে শামিল হবে। আর যদি কেউ প্রথম রাকাতে রুকুর পূর্বে জামাতে শরীক হয় এবং তাকবীরে তাহরিমার পর দাঁড়ানো অবস্থায় হাত তুলে অতিরিক্ত 3 তাকবীর বলার সুযোগ না পায়, তাহলে রুকুতে গিয়ে অতিরিক্ত 3 তাকবীর বলবে, তবে সেক্ষেত্রে কান পর্যন্ত হাত উঠাবে না। 9, যদি প্রথম রাকাত ছুটে যায়, তাহলে ইমামের সালামের পর দাঁড়িয়ে প্রথমে সূরা কেরাত পড়বে, অতঃপর রুকুর পূর্বে 3 বার হাত তুলে 3 তাকবীর দিবে, তারপর রুকুর তাকবীর বলে রুকু সেজদা করে যথানিয়মে নামাজ সম্পন্ন করবে। 10, ঈদের ময়দানে জানাজার নামাজ পড়া জায়েজ। প্রথম ঈদের নামাজ, অতঃপর জানাজার নামাজ, এরপর খুতবা হবে। 11, বর্তমানে খতিব সাহেবগণ ঈদের খুতবার শুরুতে ও মাঝে মাঝে যে তাকবীরে তাশরিফ বলে থাকেন, নির্ভরযোগ্য কিতাবসমূহে তার কোনো প্রমাণ পাওয়া যায় না। বরং এ ব্যাপারে সঠিক মাসালা হলো প্রথম খুতবার শুরুতে 9 বার, দ্বিতীয় খুতবার শুরুতে 7 বার এবং দ্বিতীয় খুতবার শেষে মেম্বার থেকে নামার পূর্বে 14 বার শুধু আল্লাহু আকবার বলবে, এটাই মুস্তাহাব। খুতবার সময় বা খুতবার মাঝে তাকবীরে তাশরিক বলবে না। হ্যাঁ, ঈদের নামাজ শেষে সালাম ফিরিয়ে তাকবীরে তাশরিফ একবার বলবে। কারণ নামাজের পর ঈদের 2 খুতবা শ্রবণ করা ওয়াজিব। যদি খুতবা শোনা না যায়, তাহলে চুপচাপ বসে থাকবে। অনেক লোক সালামের পর খুতবা না শুনেই চলে যায়, যা সুন্নতের খেলাফ। 13, খুতবার মধ্যে মুসল্লিদের কথাবার্তা বলা নিষেধ। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হলে মুখে দরুদ পড়া নিষেধ, তবে অন্তরে পড়তে পারবে। তেমনিভাবে খুতবার মধ্যে দান বাক্স বা রুমাল চালানোও নিষেধ এবং গুনাহের কাজ। 14, উভয় খুতবা শেষ হলে ঈদের নামাজের সকল কাজ শেষ হলো, এরপর ঈদের আর কোনো কাজ বাকি নাই, সুতরাং খুতবা শেষ হলে সকলেই নিজের বাড়িতে ফিরে আসবে। বর্তমানে দেখা যায় যে ঈদের খুতবার পরে লম্বা মুনাজাত হয়, এটা মুস্তাহাব নয়। তারপর লোকদের মধ্যে মুয়ানাকা বা কোলাকুলির ভিড় লেগে যায়, অথচ ঈদের সুন্নতের মধ্যে কোলাকুলি করার কথা নাই। সুতরাং এটা ঈদের সুন্নত মনে করা ভুল, বরং এটা দেখা সাক্ষাতের সুন্নত। কোনো ভাইয়ের সাথে অনেক দিন পরে সাক্ষাৎ হলে প্রথমে সালাম বিনিময় করবে, তারপর মুসাফাহা করবে, তারপর তারপর কোলাকুলি করবে। সুতরাং ঈদের নামাজের পূর্বে সাক্ষাৎ হলে তখনই এটা সেরে ফেলবে। আর যদি ঈদের খুতবার পর এরূপ কারোর সাথে সাক্ষাৎ হয়, তাহলে কোলাকুলি করবে। এরূপ করবে না যে সাক্ষাৎ হলো নামাজের পূর্বে কিন্তু কোলাকুলি করা হলো খুতবার পরে। ঈদের নামাজ সম্পর্কিত আরও জরুরি 2টি মাসালা। 1, যদি কেউ ঈদের নামাজের প্রথম রাকাতে রুকুর পূর্ব মুহূর্তে ইমামের সাথে শরীক হয়, তাহলে যদি তার ধারণা অনুযায়ী তাকবীরে তাহরিমা পড়ার পর অতিরিক্ত 3 তাকবীর বললেও রুকু পাওয়ার আশা থাকে, তাহলে নিয়ম অনুযায়ী অতিরিক্ত 3 তাকবীর বলে রুকু করবে। আর যদি অতিরিক্ত তাকবীর 3টি বলে রুকু পাবে না বলে ধারণা হয়, তাহলে রুকুতে গিয়ে অতিরিক্ত 3 তাকবীর বলবে। যদি প্রথম রাকাতই না পায়, তাহলে ইমাম সাহেবের সালাম ফেরানোর পর ছুটে যাওয়া নামাজের জন্য দাঁড়িয়ে সানা পড়ার পর অতিরিক্ত 3 তাকবীর বলবে। 2, বর্তমানে ঈদের খুতবার শুরুতে ও মাঝে মাঝে খতিব সাহেবগণ যে তাকবীরে তাশরিফ বলে থাকেন, নির্ভরযোগ্য কিতাবসমূহে তার কোনো প্রমাণ পাওয়া যায় না। বরং এ ব্যাপারে সঠিক মাসালা হলো প্রথম খুতবার শুরুতে 9 বার, দ্বিতীয় খুতবার শুরুতে 7 বার এবং দ্বিতীয় খুতবার শেষে মেম্বার থেকে নামার পূর্বে 14 বার শুধু আল্লাহু আকবার বলবে এবং এটাই মুস্তাহাব। খুতবার সময় তাকবীরে তাশরিক বলবে না। হ্যাঁ,
ঈদের নামাজ শেষে সালাম ফিরিয়ে তাকবীরে তাশরিক একবার বলবে। নিজের আমলের হিসাব নেয়া। কোরআনে আছে তোমার কিতাব অর্থাৎ তোমার আমল নামা তুমি পড়ো। ইকরা কিতাবাক। হাসরের ময়দানে আল্লাহ বলবেন তোমার হিসাব তুমি করো, তুমি কিসের উপযুক্ত, জান্নাত না জাহান্নাম। আর হাদিসে আসছে তুমি নিজে নিজের হিসাব নাও আল্লাহর হিসাব নেয়ার আগে। প্রত্যেক ব্যবসায়ী নিজের ব্যবসার হিসাব রাখে। বছর শেষে সে হিসাব করে দেখে তার ব্যবসা ক্ষতির মধ্যে আছে না লাভের মধ্যে। যদি লাভের মধ্যে থাকে তাহলে আরও লাভ কিভাবে হয় তার ফিকির করে, অন্যদের সাথে পরামর্শ করে। আর যদি ক্ষতির মধ্যে থাকে তাহলে ক্ষতি থেকে বের হয়ে লাভবান কিভাবে হওয়া যায় তার ফিকির করে, অন্যদের সাথে পরামর্শ করে। আমরা যারা জিলহজ মাস পেলাম এর মানে আমাদের জীবন থেকে 1 বছর শেষ হয়ে গেল। আমরা প্রত্যেকে দিলকে সাক্ষী রেখে আমাদের সারা বছরের আমলের হিসাব বের করি। 5 জিনিসের নাম দিন: ঈমান সহিশুদ্ধ করা এবং রাখা, ইবাদত সুন্নত তরিকায় করা, রিজিককে হালাল করা, মা বাবার হক সহ বান্দার হক আদায় করা, আত্মশুদ্ধি তথা নিজের দিলকে পাক করার মেহনত করা। ঈমান হিসাব করা, গত বছরের তুলনায় আমার ঈমান বাড়লো না কমলো। তাওয়াক্কুল তথা আল্লাহর উপর ভরসা বাড়লো না কমলো। তাকবীরের উপর ইয়াকিন বাড়লো না কমলো ইত্যাদি। ইবাদত আমার নামাজ আগের থেকে সুন্দর হলো কিনা, কোরআন তেলাওয়াত আগের থেকে সহি শুদ্ধ হলো কিনা, রিজিক হালাল করা, আমার কামাই রোজগারের ব্যাপারে আমি আগের থেকে বেশি সচেতন কিনা, আমি কতটুকু যাচাই বাছাই করে কামাই রোজগার করছি তার হিসাব নেয়া, খাতায় লিখে করা। বান্দার হক, আমি বান্দার হকের ব্যাপারে গত বছরের তুলনায় কতটুকু সচেতন হয়েছি, আগের থেকে বেশি না কম হিসাব নেয়া। আত্মশুদ্ধি 10টা গুণ আমার হাসিল হলো কিনা, আমার সবর শকর কতটুকু বেড়েছে, আমার দিলের যে 10টা রোগ তা কমেছে কিনা। তাকাব্বুর দূর করা, কুদৃষ্টি দূর করা, অন্যের মেয়েকে বা বিবিকে দেখা, গুনাহ বর্জন করছি কতটুকু, নাচগান করা বা দেখা বন্ধ করেছি কিনা। এক হাদিসে এসেছে এই উম্মতের একদল সারা রাত নাচগান করবে, তারপর সকালে উঠে দেখবে কেউ শূকর কেউ বানর হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা কখনো মিথ্যা হয় না, যেহেতু হাদিসে এসেছে সুতরাং তা হবে। তাই সকলের সাবধান হওয়া উচিত, সকলের সাবধান হওয়া চাই এবং অন্যকে সাবধান করতে হবে। দাওয়াত আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হওয়ার কারণে আমাদের উপর নবীওয়ালা যে জিম্মাদারি তার কতটুকু হক আমি আদায় করেছি, কতটুকু সময় আমি খালেস আল্লাহর দ্বীনের দাওয়াতের জন্য দিয়েছি তার হিসাব করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিলহজ মাসের সকল আমল যার যা সাধ্য অনুযায়ী করার তৌফিক দান করুন। আমিন। সমাপ্ত।